সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে পেঁপে চাষ দেখাবো যে ড্রাগনের পাশে কিভাবে আপনারা সাথী ফসল হিসেবে এই পেঁপে চাষ করতে পারেন, সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এবং মূলত পেঁপে গাছে কী পরিচর্যা করলে এই পেঁপে গাছটার এরকম ফুল থেকে ফলে এরকম বড় বড় ফল হবে এবং আপনাদের ছোটো গাছেই প্রচুর পরিমাণে পেঁপে ধরবে। তো এরকমই কিছু ফর্মুলা এবং কীভাবে চাষ করতে হয় এবং কি সার দিলে মূলত এই পেঁপে গাছে প্রচুর পরিমাণে এরকম ফুল থেকে জালি এবং ফল আসবে, সেটা আপনার সামনে তুলে ধরবো। এবং এই ড্রাগনের পাশাপাশি এই পেঁপে গাছে কীভাবে আপনারা সাথী ফসল হিসেবে চাষ করবেন সেটা আজকে তুলে ধরবো। তাছাড়া আপনাদের পেঁপে গাছ যদি এরকম ফুল চলে আসে এবং গাছটা যদি মদ্দা হয়ে যায়, তার জন্য আপনারা কী করলে মূলত এই মদ্দা গাছ থেকেই মূলত আবার সেই পেঁপেগুলো ধরবে, সেটাও আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলেন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। পেঁপে বাংলাদেশে সারা বছরই চাষ করা হয়। এই পেঁপে মূলত বাংলাদেশে 12 মাসই চাষ হয়ে থাকে এবং এটি যে কোনো জমিতে, আবাদি জমিতে সাথী ফসল হিসেবে আপনারা লাগাতে পারেন আলির পাশে। তো এই যখন দেখাই যাচ্ছে, আপনাদেরকে দেখাই ভালো করে যে এটা কিন্তু ড্রাগন লাগানো হয়েছে, ড্রাগনের একটি ভুঁই। এবং ড্রাগনের এই পাশেই এই সাথী ফসল হিসেবে এই পেঁপে গাছগুলো সারি সারিবদ্ধভাবে এইভাবে সব লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই পেঁপে চারা লাগানোর জন্য আপনাদেরকে প্রথমে সঠিক মানের যে পেঁপের বীজ থেকে চারা তৈরি করে নিতে হবে। তারপর আপনাদেরকে এই চারাগুলো রোপণ করে দিতে হবে। তো চারা রোপণের পর আগে থেকে বোঝা যায় না যে কোন গাছটা মদ্দা হবে এবং কোন গাছটা মেসি হবে, যার কারণে এই পেঁপে গাছটা যখন বড় হয়, আস্তে আস্তে বড় হওয়ার পরে বোঝা যায় যে এই গাছটা মদ্দা নাকি মেসি। দেখুন এই গাছটা কিন্তু একটি মদ্দা গাছ এবং এই গাছটায় কিন্তু পেঁপে সহজে ধরবে না। তো যার কারণে কি করতে হবে আপনাকে বলি, এই যে গাছের যে মাথা আছে, এই মাথার এখান থেকে গাছটা ছাঁটাই করে দিতে হবে। অর্থাৎ মাথার এখান থেকে যদি গাছটা ভেঙে দেন, পরবর্তীতে এই গাছ থেকে কিন্তু আবার এই যে ফুল এসে ফুল থেকে কিন্তু পেঁপে ধরার সম্ভাবনা থাকবে এবং আশেপাশে তখন এই শাখা পোশাক হিসেবে আশেপাশ থেকে আবার নতুন ডগা ছেড়ে এই গাছটা বড় হবে। তখন আপনি যদি গাছটা মদ্দা হয়ে থাকে তাহলে অবশ্যই এই কাজটা করবেন, তাহলে কিন্তু এই গাছটা থেকে পেঁপে আপনারা আশা করতে পারবেন। না হলে কিন্তু এরকম ফুলই হবে, খালি পেঁপে আর হবে না। এবং এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মেয়ে গাছ। এই মেয়ে গাছটা যেহেতু ফল চলে এসে, দেখতেই পাচ্ছেন যে এই গাছের সব ফল ধরেছে বোঝা যাচ্ছে। তো এই ফল ধরার কারণে বুঝতে পারছি যে এই গাছটা হলো মেয়ে গাছ এবং এই মেয়ে গাছে প্রচুর পরিমাণে ফুল থেকে ফলে পরিণত হয়েছে। তো যখন এরকম ফল ধরবে আপনাদের গাছে, তো এই মুহূর্তে আপনারা এক একটি গাছের জন্য 300 গ্রাম করে ইউরিয়া, 300 গ্রাম পটাশ, 300 গ্রাম টিএসপি এবং 300 গ্রাম এমওপি সার এনে আপনারা এই গাছটাই গোড়ার চারিদিকে আপনারা ছিটিয়ে দিয়ে দিবেন। তো এই সময় এই সার খাওয়ার উপযোগী একটি সময় এই গাছটার এখন। তো দেখুন এই গাছটা যখন বয়স আপনারা এরকম হবে, তো এই মুহূর্তে আপনারা এই সারগুলো অবশ্যই দিবেন এক একটি গাছে। এবং এক একটি গাছের জন্য আপনারা 5 কেজি করে জৈব সার গাছের গোড়ার চারদিকে এনে আপনারা সুন্দরভাবে ছিটিয়ে দিবেন। দিলে কী হবে, এই পেঁপে গাছ থেকে পরবর্তীতে প্রচুর পরিমাণে কিন্তু পেঁপে ধরবে। এবং আপনারা যদি পেঁপে চাষ করতে চান তাহলে এই পদ্ধতি এবং এই ফর্মুলা অনুযায়ী আপনারা পেঁপে চাষ করতে পারেন। এবং এই যে ড্রাগন লাগানো হয়েছে, ড্রাগনের পাশে সাথী ফসল হিসেবে আপনারা এইভাবে পেঁপে চাষ করতে পারেন। তো পেঁপে চাষ করে আপনারা লাভবান হতে পারেন। এই পেঁপে চাষ একটি সুন্দরতম একটি সাথী ফসল হিসেবে চাষযোগ্য একটি আবাদ। তো দেখুন এই গাছটা কিন্তু মেয়ে গাছ। তো এই মেয়ে গাছগুলো সব ফল চলেছে এবং এই গাছগুলোর মধ্যে 4 থেকে 5টা গাছটার মধ্যে মূলত 3টে গাছ, 3 থেকে 4টে গাছ আছে মেয়ে গাছ এবং 2টি গাছ মদ্দা হয়ে গেছে। দেখুন এই গাছটা কিন্তু মদ্দা। এই মদ্দা গাছে এই দেখুন বিয়ার্স, এই পেঁপেটা মূলত এই দেখুন এই ছোটো ছোটো হচ্ছে, কিন্তু এই পেঁপেটা কিন্তু পরিপুষ্ট হবে না বেশি। কিন্তু এই যে মদ্দা মেসি মেয়ে গাছ আছে, মেয়ে গাছটার পেঁপেগুলো মূলত পরিপুষ্ট হয় বেশি। তো আপনার কাছে জানালাম যে কী সার দিলে আপনাদের এই পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরবে এবং সাথী ফসল হিসেবে আপনারা কীভাবে পেঁপে চাষ করবেন। এবং একটি পেঁপে গাছের দূরত্ব অবশ্যই আপনারা 5 হাত রাখবেন। দেখুন এখানে 5 হাত দূরে দূরে কিন্তু লাগানো হয়েছে এই পেঁপে গাছগুলো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আজকে মতো আল্লাহ হাফেজ, দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওই। ধন্যবাদ সবাইকে।